হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এখন বাজে সকাল 8:30। তো আজকে ভেবেছিলাম খুব সকাল সকাল উঠবো, কিন্তু ঠান্ডা আর উঠতেই পারলাম না। তো সেই বেজে গেল 8:30। আর যাই হোক, এদিকে দেখো আজকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে যাব শ্বশুর বাড়িতে, গ্রামে শ্বশুর বাড়িতে। তো 2 বছর আগে গিয়েছিলাম, তখন আমার ছোটো মেয়ের বয়স 1 বছর। তো তখন গিয়েছিলাম, আর আজকে যাব। তো আমাদের গ্রামে ওখানে কালী পুজো হয় বড় করে। তো মেয়ে যাবে বলে বায়না করছে, বড় মেয়ে। তো ওকে তো একা ছাড়া যাবে না, ওই জন্য ওকে নিয়ে যাবো। এদিকে ওর বাবা এসছে, তো বলছে আমাকে ভাত দাও। তো মাছ ভাজা হয়েছিল, তোকে ভাত দিয়েছি, তরকারিটাই ফুটছে। তো বললো ওই যে তরকারি একটু দিয়ে দাও, ওর খিদে পেয়েছে, কালকে রাতে খাইনি, ওই জন্য। কোথাও যাওয়ার আগে দেখো সব কাজ বাজ গুছিয়ে নিতে হবে। তো সেই সকাল সকাল উঠবো বলে উঠতেই পারলাম না, দেরি হয়ে গেল। তো কী করা যাবে। এদিকে আমার জন্য এই ভাত বেড়ে নিয়েছি, তো ভাতটাই খেয়ে নিচ্ছি এখন। আর চলো, বাসনও আছে, তো এই যে বাসন টাসন সব মেজে নিচ্ছি। আর কি করবো বলো তো, জিনিসপত্র না গুছিয়ে রেখে গেলে এসে ওই যে এলোমেলো দেখলে আমার খুব বিরক্ত লাগে। তো যতটা পারি কাজ গুছিয়ে রেখে যাই। আর এসে তো আবার কাজ বাজ আছে। আর জামা কাপড় তো আজকে কাচলাম না, 2 দিন কাচিনি, তো অনেকটা জমে গেছে। তো চলে আসবো একদিন পরে। তো দেখো গ্যাস টাসগুলো মুছে পরিষ্কার করে নিলাম, ঘরটাও মুছে নিচ্ছি। তো সব কাজ গুছিয়ে রেখে তারপরে আজকে যেতে হবে। তো বাইরে এই যে একটু উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে ময়লাও ফেলে দেবো। বড় মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে বললাম ওঠ তাড়াতাড়ি। তো ও তো সেই ঘুমিয়েছে রাত 2টোর দিকে, তো এখনও ঘুমাচ্ছে। এখন 11:30 বাজে। তো এই ঝাড় দিয়ে যে ময়লাটা ফেলে দিয়ে আসছি। আর দিকে ছোটো মেয়ে ঘুমাচ্ছে, তো ওকে ডাকিনি, কারণ আমি কাজ টাজ করে নিয়ে তারপরে ডাকবো। আর এই যে মেয়ে হবে ঘুম থেকে উঠেছে। ওই একটা ব্যাগ নিলে হয় না, এর ভিতরে সব কিছু ঢুকিয়ে দুটো ব্যাগ নিয়ে কি করবো? ওখানে আমি বই নিয়ে যাব, একটা ব্যাগ। বই নিয়ে কি করবি? কালকে থাকবো, পরশু দিন চলে আসবো। মেয়ে এখনো রেডি হয়নি, এখনো স্নানও করেনি, উঠেছে মনে হয় না 12:30টার দিকে ঘুম থেকে উঠেছে। আর এই যে ব্লাউজটা এনেছে 7-8 মাস পর, একবার এনেছিল হয়নি বলে ফের দিয়ে এসছি, আবার এই যে আজকে এনেছে। তো চলো দেখি কি ব্লাউজ তোমার একটু দেখাই। মেয়েকে বলছি একটা ব্যাগের মধ্যে জামা কাপড় সব নিই, ও নেবে না, ও বলছে আমি বই নেবো। তো আজকে থাকবো, কালকে থাকবো, পরশু দিন চলে আসবো। পড়াশোনায় কত মনোযোগ এসছে, শুনেও শান্তি। যে যাই হোক বলছে। তো চলো, ছোটো মেয়ে গেছে বাবার সঙ্গে ঘুরতে, আর আমি এখন স্নান টান করে পুজো টুজো দিয়ে আমার পুরো কমপ্লিট দেখায়। আর মেয়ে সরস্বতী পুজোয় করলো বলে শাড়ি কিনেছে, ব্লাউজ কিনেছে, কানের কিনেছে। তো অনেকে আমি ঘুরে আসি আমার শ্বশুরবাড়ি থেকে, এসে দেখো এই ব্লাউজটা কাটিয়েছিল ভালো। এটা হচ্ছে কি রানী কালার বলে নাকি, যাই হোক পিঙ্ক কালার। হাতাগুলো ছোট ছোট করে দিয়েছিল, আমি গ্লাস হাতা করি, আর একটু গ্লাস হাতা বড় হলে ভালো লাগে, এই পর্যন্ত হলে ভালো লাগে। তো ছোট ছোট করে দিয়েছিল, তো আবার কী করেছে খুলে যায় না, করলে বোঝা যাবে। আর এই একটা, এটা আবার বোর্ড নেক করেছিলাম, জি বোর্ড নেক। এই যে ব্লাউজের সঙ্গে শাড়িটা তোমাদেরকে দেখায়, এই যে শাড়িটা বের করে রেখেছি। শাড়িটা কেমন তোমরা জানিও। একবারও পরিনি, আজকে পরবো, এটা পরে যাবো। কালারটা কিন্তু সুন্দর। এই যে এটা হচ্ছে গিয়ে টিয়া পাখি কালার, ওর সঙ্গে এই যেটা রানী কালার নাকি পিঙ্ক, ডিপ পিঙ্ক বলে। চলো, আর রান্নাঘরে ভিডিও করছি, এখানে একটু লাইটটা ভালো, আর ঘরের মধ্যে একদম অন্ধকার। সেখানে আমি তেলটা দেবো। মারছে ছোট মা, সরো না, হচ্ছে মাথাটা আছে এখানে ভিজে, তো ভিজে ছেড়ে যাও। মারপিট করছি শুধু দুটো। ওরে বাবা, বলে হাই ফ্রেন্ডস, কেমন আছে? কুকিং টাইম দেখিনি না। তো এখন রেডি হয়ে নিয়েছি,
আর এই যে এবারে বেরিয়ে পড়বো। এদিকে শ্বশুরবাড়ি এসে ভয়েস দিচ্ছি, তো হরিনাম তোমরা শুনতে পাবে। তো এখন 12টা বাজে, তো রাসলীলা হচ্ছে। আর এদিকে আমার এই যে মানে ক্যানিংয়ে যখন ছিলাম তখন হচ্ছে ওখানে 26শে জানুয়ারি তো প্রজাতন্ত্র দিবস হচ্ছে, ওখানে আবৃত্তি হচ্ছে, সব শুনতে পাবে। বল হ্যালো ফ্রেন্ডস। मैं हूँ आपका दोस्त। জিতলপুরি শত্রু ঘর শত্রু বিয়ে তো ব্যাগ কে নেবে তুমি? আমি পারবো না। আর বড় মেয়ে দেখো, ওই যে ওরা একটা ব্যাগ নিয়েছে, বড় ব্যাগ, ও নেবে না, আমাকে নিতে বলছে। আমার রাগও ধরছিল, তোকে একটু বকছিলাম, আর ওই যে ব্যাগটা আমাকে দিয়েছে, বলো তুমি নাও। তো তারপরে এই যে আমরা মানে বাইকে আমাকে দিয়ে আসবে নদীর ঘাট পর্যন্ত। তো ভিডিওটা বেশি বড় করব না, তো ওই যে পরের বারে আবার ভিডিওটা শেয়ার করব। তো কোথায় গেলাম শ্বশুর বাড়িতে। তো আজকের মতো এই পর্যন্ত।